আসসালামু আলাইকুম। শিশুর শেখার শুরুটা হোক সহজ এবং আনন্দদায়ক। আমি মোহাম্মদ শাহিদুল হক রোমন, প্রতিষ্ঠাতা পরিচালক, পাঠশালা প্রি স্কুল এবং ট্যালেন্ট ক্যাম্পাস স্কুল। সর্বজনীন শুদ্ধ ও প্রমিত উচ্চারণের আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই জানি বিভিন্ন ধ্বনির মাধ্যমেই আমরা সাধারণত কথা বলে থাকি, আর সেই ধ্বনির চিহ্ন বা প্রতীককে বলা হয় বর্ণ। বাংলা ভাষায় বর্ণকে সাধারণত দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বরবর্ণ, আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আজকের এই ভিডিওতে আমি সেই স্বরবর্ণের শুদ্ধ উচ্চারণ নিয়েই ভিডিওতে করতে যাচ্ছি। এই ভিডিওটি আমি শিক্ষার উপরে ভিত্তি করে তাদের জন্যই তৈরি করতে যাচ্ছি, যারা সাধারণত 2 থেকে 5 বছর শিশুদের প্রাতিষ্ঠানিক প্রারম্ভিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট আছেন বা থাকবেন। বিশেষ করে বাবা মা, কেয়ার গিভার অথবা শিক্ষক অথবা বাড়ির অন্যান্য যে কোনো সদস্যই যারা শিশুর ভাষা অথবা প্রাথমিক বা প্রারম্ভিক শিক্ষার সংস্পর্শে থাকে। আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী তাদের শুদ্ধ এবং প্রমিত ভাষায় বাংলা উচ্চারণ এবং ভাষার দক্ষতা অর্জন করতে সক্ষম হবে এবং সঠিক সময়ে তাদের যে ভাষার বিকাশ, সেই বিকাশকে উন্নত করতে সহায়ক হবে এই ভিডিওটি। এই চ্যানেলে সাধারণত 0 থেকে 5 বছরের শিশুদের বিভিন্ন শিক্ষামূলক এবং বিকাশ সম্পর্কিত বিভিন্ন ভিডিও উপস্থাপন করা হয়ে থাকে। এখানে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে। হয়তো আপনার শেয়ারের মাধ্যমে আপনার পরিবার, আপনার পরিবারের সদস্য, ভাই বোন অথবা বন্ধুবান্ধব অনেকেরই হয়তো এই ভিডিওটি দেখার সৌভাগ্য হবে এবং এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তাদের যদি শিশু সন্তান থেকে থাকে তাদের জন্য খুবই সহায়ক হবে। তা আমি আশা করব এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চলুন তাহলে আজকে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে স্বরবর্ণের শুদ্ধ ও প্রমিত উচ্চারণ। স্বরবর্ণের শুদ্ধ ও প্রমিত উচ্চারণ। এখানে শুদ্ধ বলতে বোঝানো হয়েছে সঠিক, ও প্রমিত উচ্চারণ বলতে যেটা আমরা বোঝাতে চেয়েছি এখানে প্রমিত শব্দের অর্থ হচ্ছে যেটা হচ্ছে সার্বজনীন ভাবে ব্যবহৃত হয়ে থাকে এমন ভাষাকে এখানে বোঝানো হয়েছে। অনেক ক্ষেত্রে এটাকে মান্য ভাষাও বলা হয়। এই ভাষা সাধারণত যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের লিখিত নথিপত্রে অথবা গল্পে অথবা আমাদের যেসব পাঠ্য বই রয়েছে সেগুলোতে এই প্রমিত ভাষা ব্যবহার হয়ে থাকে। আমরা যদি এক কথায় বলতে যাই এই প্রমিত শব্দের অর্থ, সেটা বোঝাতে পারি এভাবে যে এটাকে চলিত ভাষা যেটা আমরা বুঝি, অর্থাৎ আদর্শ চলিত ভাষা আমরা এটাকে বলতে পারি। সেই ক্ষেত্রেই এখানে প্রমিত উচ্চারণটাকে উল্লেখ করা হয়েছে। আমরা এখন স্ক্রিনে যেসব চিহ্ন বা প্রতীকগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে প্রচলিত বাংলা ভাষায় স্বরবর্ণ অথবা স্বরধ্বনি বলা হয়ে থাকে। প্রচলিত বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 11টি। এই স্বরবর্ণগুলোর প্রত্যেকটি বর্ণেরই একটি আলাদা আলাদা নাম রয়েছে। সেটার সঠিক এবং প্রমিত উচ্চারণগুলোই আমরা এই ভিডিওতে শেখার চেষ্টা করব। প্রথমেই আমরা যেই বর্ণটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্বরে অ। আমরা যদি এক শিশুকে এই বর্ণটির নাম শেখাতে যাই বা ধ্বনিরূপে যদি উচ্চারণ শেখাতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে শুধুমাত্র অ বলেও একটি শিশুকে শেখাতে পারি। সেখানে ভুল হওয়ার কিছু নেই। যখন শিশু ধীরে ধীরে বড় হয়ে উঠবে এবং পুরো বর্ণের সাথে পরিচিতি হয়ে উঠবে, তখন আমরা সেটাকে স্বরে অ বলে তার সাথে পরিচয় করিয়ে দিব। এর পরের বর্ণটি হচ্ছে স্বরে আ। একইভাবে স্বরে অ এর মতো স্বরে আ আমরা শিশুকে শেখানোর সময় শুধু আ বলেও তাকে শেখাতে পারি, সেক্ষেত্রেও ভুল হবে না। এর পরের বর্ণটি হচ্ছে রস্ব ই।
আমি আবারও বলছি, হ্রস্ব ই। এই ক্ষেত্রে আমরা শুধু ই বলেও শিশুকে পরিচয় করিয়ে দিতে পারি। তবে এই ক্ষেত্রে ই এর উচ্চারণটা খুব ছোট আকারে হবে, অর্থাৎ মুখগহ্বর থেকে এই ধ্বনিটি উচ্চারণ করার সময় খুব অল্প বাতাস বের হওয়ার মাধ্যমেই আমরা শুধুমাত্র ই ব্যবহার করব। এরপরে যে বর্ণটি রয়েছে সেটা হচ্ছে দীর্ঘ ই। দীর্ঘ ই। দীর্ঘ ইটা যদি আমরা বর্ণ আকারে উচ্চারণ করতে চাই শুধু ধ্বনি দিয়ে, তাহলে আমরা এটাকে ই বলবো, অর্থাৎ ইটা একটু দীর্ঘ আকারে হবে। আর যখন শিশু স্বাভাবিকভাবে সবগুলো বর্ণের সাথে পরিচিত হয়ে উঠবে, তখন তাকে আমরা পরিচয় করিয়ে দিব এই বর্ণের সঠিক নাম দীর্ঘ ই। এর পরের বর্ণে আমরা যাচ্ছি, এটা হচ্ছে হ্রস্ব উ। অর্থাৎ আমরা শুধু উ বলেও শিশুকে পরিচয় করিয়ে দিতে পারি শিশুর শেখার প্রাথমিক পর্যায়ে। সেই ক্ষেত্রে আমরা এটাকে খুব স্বল্প সময়ের মধ্যে উ উচ্চারণটা করব, এবং এর পরবর্তী যেটা বর্ণ রয়েছে এই স্বরবর্ণের উচ্চারণটি হবে দীর্ঘ উ। এই উটা উচ্চারণ করতে আমরা ধ্বনির ব্যবহারটা একটু বেশি সময় ধরে করব। এর পরবর্তী যে বর্ণটি আমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে রি। এটা খুব স্বাভাবিকভাবে আমরা শুধু খুব সিম্পলি আমরা শিশুকে রি বলে পরিচয় করিয়ে দিব। আমি আবারও বলছি, এই স্বরবর্ণের উচ্চারণটি হচ্ছে রি। এরপর হচ্ছে এ। এটাও একই উচ্চারণ হবে এ। এর পরের বর্ণটি হচ্ছে ওই। এখানে দুটো স্বরধ্বনির মাধ্যমে আমরা ওই শব্দটি উচ্চারণ করে থাকি। আমি নিচে লিখে দিয়েছি ও যোগ ই, ও যোগ ই, ওই। এটা যখনই আমি শিশুদেরকে শেখাতে যাব অবশ্যই এই দুটো স্বরধ্বনি অবশ্যই যেন ওই বলতে ব্যবহার হয়, সেই দিকটা অবশ্যই শিশুকে যারা এই বর্ণ শেখাবেন তাদেরকে খেয়াল রাখতে হবে। এর পরের বর্ণটি হচ্ছে ও। খুব সিম্পল ও। এবং এর পরের বর্ণটি হচ্ছে ও, যেটা এখানেও দুটো স্বরধ্বনির মাধ্যমে আমরা এই বর্ণটি উচ্চারণ করব ও যোগ উ, ও উ, ও উ। একই সাথে খুব দ্রুত যখন আমরা বর্ণটি উচ্চারণ করব তখন সেটার সঠিক উচ্চারণ হবে ও। শিশুকে যখন আমরা এই বর্ণটি শেখাবো অবশ্যই দুটো ধ্বনির সংমিশ্রণ যেন এখানে থাকে, সেই দিকটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এই ছিল আমাদের স্বরবর্ণের শুদ্ধ প্রমিত উচ্চারণের যে ভিডিওটি আমরা করলাম, সেটার মাধ্যমে একটি শিশু সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য যখন আমরা শুরু করব বর্ণ শেখানো, অর্থাৎ স্বরবর্ণ শেখানো, তখন এভাবে যদি আমরা সঠিক উচ্চারণ করে যদি শিশুদেরকে শেখাতে পারি, তাহলে আমি আশা করছি বিকাশের যে প্রাথমিক ধাপ রয়েছে সেই ধাপ সে সঠিকভাবে পেরিয়ে যেতে পারবে এবং তার ভাষার বিকাশকে উন্নত থেকে উন্নতর করতে পারবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এই চ্যানেলে সাধারণত শিশুদের বিকাশ এবং শিক্ষার উপরে বিভিন্ন ভিডিও পাবলিশ করা হয়ে থাকে। যারা এই ধরনের ভিডিও আপনারা শিশুদের সার্বিক বিকাশ এবং শিক্ষার উপরে ভিডিওগুলো পেতে চান এবং ধারাবাহিকভাবেই পেতে চান, তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।